দুখুমিয়া, powered by AKT ঘি, co-sponsored by আবরণ। ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির হই যেন চির উন্নত শের, যা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। এমন দীপ্ত এবং দৃঢ় কণ্ঠে যিনি এমন কথা বলতেন যার লেখনীতে এত সুন্দর সব পংক্তি উঠে আসত, যার সৃষ্টিতে সমৃদ্ধ আমরা আমাদের ভারতবর্ষ থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন দিক বেদিক সমস্ত ক্ষেত্রে যিনি মানুষকে জাগিয়ে তুলেছেন তার লেখনীর মাধ্যমে। কখনো বা বিদ্রোহ, আবার কখনো প্রেম, নানা রকম সৃষ্টি তিনি করে গেছেন। মানুষের মননে এক অন্যরকম চিন্তাধারার বীজ যিনি বপন করেছেন তিনি কবি কাজী নজরুল ইসলাম, যাকে নিয়ে আমাদের আজকের পথ চলা দুখুমিয়া অনুষ্ঠানে। সবাইকে স্বাগত, সুপ্রভাত। আর আজকে যার গানে, যার সঙ্গীতের সাথে আমরা আমাদের এই অনুষ্ঠানের পথ এগিয়ে নিয়ে চলব, আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন শিল্পী, এমন একজন গুণী শিল্পী যিনি বিভিন্ন সময় নানা রকম সম্মানে ভূষিত হয়েছেন, যার কণ্ঠ আমাদের মন ছুঁয়ে গেছে এবং যার গান বিভিন্ন ধারার গান সমৃদ্ধ করেছে এবং সমৃদ্ধ করে চলেছে আমাদেরকে, আমাদের প্রত্যেককে। আমাদের খুব প্রিয়জন, প্রিয় একজন শিল্পী। চলুন আলাপ করাই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন শ্রদ্ধেয় স্নিগ্ধদেব সেনগুপ্ত। অনেক স্বাগত দাদা, সুপ্রভাত। সুপ্রভাত সকলকে। আজকে তোমার সাথে প্রথম অনুষ্ঠান করা, প্রচুর গান আমি শুনবো তোমার কাছে। সেই সঙ্গে এই গানকে যারা প্রত্যেক দিন সাজিয়ে তোলেন, চলুন আলাপ করাই। আজকে কিবোর্ডে রয়েছে অভিজিৎ দা, মৃগাঙ্কদা তবলায় রয়েছেন, বিক্রম দা অক্টোপ্যাডে। সবাইকে নিয়ে সুর, তাল, ছন্দ সব কিছু নিয়ে আমরা এগিয়ে চলবো গানে গানে সুরের সাথে। চলুন আপনাদের সবাইকে নিয়ে সুরের ভেলায় ভাসতে প্রস্তুত। ধন্যবাদ এই অনুষ্ঠানকে যারা আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছে, আমাদের অল ওভার টেকনিক্যাল টিম, লাইট, সাউন্ড, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সবাইকে স্বাগত, সুপ্রভাত। এবং আপনাদেরকে চলুন আরও একবার স্বাগত জানিয়ে সঙ্গে নিয়ে শুরু করি আজকের গানের যাত্রাপথ। শুরু করি একটু একটু করে, খুব পরিচিত গান দিয়ে শুরু করছি, সকলের চেনাশোনা। আমরা সকলে বিভিন্ন সময় যারা গান বাজনা করে থাকেন তারা তো একদম প্রপারলি, আর যারা শুধুই মাত্র শ্রোতা তারাও হয়তো কখনো গুনগুন করে এই গান গেয়েও এসেছেন। সেরকম একটা খুব চেনাশোনা গান দিয়ে শুরু করি, তারপরে এটার সূত্রে আরও কিছু গান যাতে আসে সেরকম একটা পরিকল্পনা আছে, সেগুলো যেমন যেমন এগোবে বলতে থাকবো। অলখ বিহারী কৃষ্ণ মুরারী আগত হই, কৃষ্ণ মুরারী আগত হই। টুটিল আগল টুটিল আগল নিখিল পাগল সর্বসহা আজি সর্বজয়ী তিমির বিদায়
বিদারি অলক্ষ বিহারি কৃষ্ণ মুরারি আগত ওই তিমির বিদারি অলক্ষ বিহারি কৃষ্ণ মুরারি আগত ওই টুটিল আগল নিখিল পাগল টুটিল আগল নিখিল পাগল সর্বসহা আজি সর্বজয়ী তিমির বিদারি অলক্ষ বিহারি তিমির বিদারি বহিছে উজান অশ্রুর যমুনা অশ্রু যমুনা অশ্রু যমুনা বহিছে উজান অশ্রু যমুনায় হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে আয় ওরে আয় বহিছে উজান অশ্রুর যমুনায় হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে আয় বসুধা যশোদার স্নেহধার উথলায় বসুধা যশোদার স্নেহধার উথলায় কাল রাখাল ও গো কাল রাখাল কাল রাখাল নাচে থই তা থই তিমির বিদারি অলক্ষ বিহারি তিমির বিদারি অলক্ষ বিহারি কৃষ্ণ মুরারি আগত হই বিশ্ব ভরি ওঠে স্তব নম নম হরির পুরী মাঝে এলো অরিন্দম বিশ্ব ভরি ওঠে স্তব নম নম বিশ্ব ভরি ওঠে স্তব নম নম হরির পুরী মাঝে এলো অরিন্দম ঘিরিয়াদার বৃথা জাগে প্রহরী জন প্রহরী জন বৃথা জাগে ঘিরিয়াদার বৃথা জাগে প্রহরী জন বন্ধ কারায় বন্ধ বিমোচন
পথ আসিল অনাগত, ধরিয়া জানা পথ আসিল অনাগত, জাগিয়া ব্যথা হতো ডাকে মা ভয়ে। তিমির বিদারি, তিমির বিদারি, অলখ বিহারি, তিমির বিদারি, অলখ বিহারি, কৃষ্ণ মুরারি, কৃষ্ণ মুরারি আগত হয়ে, কৃষ্ণ মুরারি আগত হয়ে, কৃষ্ণ মুরারি আগত হয়ে। বাহ, অপূর্ব এক সকালের শুরুটা হলো। দেখো এই যে সকালে আমরা এই যে আরতি পূজা এই জাতীয় যে গানগুলো রয়েছে, মনের মধ্যে পরিবেশটা একদম অন্যরকম করে দেয়। হ্যাঁ, এটা আর- মানে এই গানটা আসলে অনেকটা নির্ভর করে, এই যে দাদারা তো সবসময় ওদের উপর নির্ভর করেই তো গান বাজনা করা সবসময়ই, সেটা আর নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না। কিন্তু এই যে এই গানটার যে গ্রুভটা, যে ঠেকাটা আমরা ব্যবহার করি, এটা টিপিক্যাল ভজনের ঠেকা। আমরা এখন মানে ভজন গানটাই সেই অর্থে ততটা আমরা যত অন্যান্য গান শুনে থাকি, আধুনিক গান যত শুনে থাকি, তত তো ভজন শোনার সুযোগ আমাদের হয় না। শিল্পীরাও সংখ্যায় একটু কম, আমাদের শোনার অভ্যেসটাও সেরকমভাবে এখন কিছুটা পরিবর্তিত। তো এখন এই ধরনের, এই বড় মুখের তবলা দিয়ে এই ধরনের ঠেকার যে গ্রুভটা, সেটা হয়তো গিয়ে ঠেকেছে সেই ট্র্যাডিশনাল মারাঠি ভজনে, কিন্তু সারা ভারতবর্ষব্যাপী ভজনের ঠেকা হিসেবে এই ঠেকাটাকে একসময় বেশ দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয়ে এসেছে। তো ফলে এই গ্রুভটা চালু হলেই তখন একটা অন্যরকম মুড তৈরি হয় আর কি। একেবারে। আর এই গানটার মধ্যে দেখো একটা বৈষ্ণব পদাবলী এবং চর্যাপদের প্রভাব কিন্তু রয়েছে, কত সুন্দরভাবে একটা সকাল শুরু। পরের গানে যাব, কি শোনাবে? আমরা একটুখানি এরকম ভক্তি অঙ্গের গানে আরেকটু কিছুক্ষণ থাকি, তারপর আবার অন্য গানে যাব। বড় মুখের তবলাটা থাকুক, এটা সুরটা জমে আছে, থাকুক একটু। মন জপনা শিরগুপতিরা, মন জপনা শিরগুপতিরা, মন জপনা শিরগুপতিরা, নবদূর বাদল শ্যাম, নবদূর বাদল শ্যাম, নয়নাভিরাম, মন জপনা শিরভূপতিরা, মন জপনা। সুরাসুর কিন্নর যোগী মুনি ঋষি নর, সুরাসুর কিন্নর যোগী মুনি ঋষি নর, সুর
সুরাসুর কিন্নর যোগী মুনি ঋষি নর চরাচর যে নাম চরাচর যে নাম জপে অবিরাম জপে অবিরাম শ্রী রঘুপতি রাম মন জপনা শ্রী রঘুপতি রাম মন জপনা সজল জলদ নীল নবঘন কান্তি নয়নে করুণা আননে প্রশান্তি সজল জলদ নীল জলদ নীল সজল জলদ নীল জলদ নীল সজল জলদ নীল নবঘন কান্তি নয়নে করুণা আননে প্রশান্তি নাম স্মরণে টুটে যায় শোক তাপ ভ্রান্তি নাম স্মরণে টুটে যায় শোক তাপ ভ্রান্তি রূপ নেহারি মূর্ছিত কোটিকা মূর্ছিত কোটিকা শ্রী রঘুপতি রাম মন জপনা মন জপনা মন জপনা শ্রী রঘুপতি রাম নবদূর বাদল নয়নাভিরাম মন জপনা মন জপনা মন জপনা বাহ, কি অসাধারণ সৃষ্টি এই গানগুলো। এবং দেখো এই যে গান তিনি রচনা করেছেন ভক্তির কতখানি গভীরতা থেকে এরকম সব সৃষ্টি। মানে এই গানগুলোর মধ্যে কাজী নজরুল ইসলামের গানে ভক্তি অঙ্গের গান, তার মধ্যেও কীর্তন অঙ্গের কিছু কিছু অন্যান্য প্রেমের গান, স্বদেশের গান, ইসলামী গান ইত্যাদি কত রকমের কত কিছু তো আছে। যদি মানে না কাজী নজরুলের গানকে এক কথায় তো ছেড়েই দাও, অল্প কথাতেও ধরতে যাওয়ার চেষ্টাটা খুবই অপচেষ্টা হয়। একেবারে কিন্তু যদি তাও একদম এক কথায় কম্প্রিহেন্ড করতে হয় তাহলে বৈচিত্র্যটাকেই সবার আগে আমি অন্তত রাখতে পছন্দ করি। এত রকমের বিষয় নিয়ে, এত রকমের সুর নিয়ে, এত রকমের তাল নিয়ে, এত রকমের গানের অ্যাপ্রোচ নিয়ে, ওভারঅল যে গানের অ্যাপ্রোচ সেটা এত রকমের কিছু নিয়ে উনি কাজ সব সময় করে গেছেন। এইটা যখন কনসিডার করা হয় যে উনি তো একেবারে মানে পেশাদার সঙ্গীত স্রষ্টা ছিলেন, ওইটাই ওনার রোজগারের উপায় ছিল, ঠিকই ওইটাই করে উনি ওর জীবিকা অর্জন করেছেন। ওর জীবনের যে সঙ্গীত সৃষ্টির প্রাইম টাইমটা, সেই সময়টাতে ওটাই করে ওর জীবিকা উনি অর্জন করেছেন।
তো ফলে অনেক ফরমায়েশি কাজ ওনাকে করতে হয়েছে। এবার যেখানে ফরমায়েশি কাজের সমস্যাটা কি হয়, সেগুলো তো কিছুটা কাস্টম মেড, কিছুটা টেলার মেড হয়। আমার একটা বিশেষ চাহিদা থাকে, একটা বিশেষ রিকোয়ারমেন্ট থাকে, সেটা গিয়ে আমি তোমাকে বলি যে আমার এই রকম লাগবে। তো একেবারে। তুমি সব সময় যে খুব স্বাধীন পথে চিন্তা ভাবনা করে একটা কিছু তৈরি করতে পারবে তার কোনো মানে নেই। না, একেবারে আমার নয়। চাহিদাটাকে মেটানোর জন্য যেটা দরকার সেই পথে তোমার চিন্তাটাকে চালিত করতে হয় ঠিক। বাধ্য হয়ে। সেটা করার পরেও যে এই গুণগত মান বজায় রাখতে পেরেছেন এবং এই বৈচিত্র্যকে ধরতে পেরেছেন, এইটা খুব আশ্চর্যের। এটা সত্যিই খুব মানে ফিগার আউট করা মুশকিল যে মানে বাংলা সাহিত্যে আর কেউ কখনো সর্বকালে পেরে উঠেছেন কিনা, সেটা সত্যিই খুব ফিগার আউট করা মুশকিল। ঠিকই তাই। এই যে জীবনী পড়তে পড়তে যেটা আমরা জানতে পারি, দেখো একেবারে ছোট বয়স তখন কতই বা, কত অল্প বয়সে তিনি সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিলেন এবং এই দিন যাপনের জন্য তাকে কত কাজ করতে হয়েছে, তুমি যেটা বলছিলে এক্ষুনি। তারপরে সেই জায়গায় দাঁড়িয়ে এত ধরার সৃষ্টি, এত রকম সৃষ্টি, কি নেই তার গানে, সব রকম ধারা রয়েছে। এবং পরবর্তী সময়ে তিনি যখন কাজ করতে শুরু করলেন গান নিয়ে আকাশবাণীতে, তখনও কিন্তু দেখো তিনি প্রথম যখন শুরুটা করেছিলেন তিনি চাইতেন কি, যে রাগগুলো হারিয়ে যাচ্ছে সেই রাগকে ধরে রাখতে, সেই রাগকে নতুন করে তার সঙ্গে কথা এবং সুর জুড়ে দিয়ে সেই রাগকে স্থাপিত করতে। আসবো বিভিন্ন বিষয়ে, তবে আবার একবার গানে যাই, তোমার গান শুনবো। আচ্ছা, এবার আমরা তিমির বিদারি দিয়ে শুরু করেছিলাম, তখন তার তলায় তলায় একটা অন্য পরিকল্পনা ছিল, সেটা এবার একটু বলি। আচ্ছা। সেটা হচ্ছে যে তিমির বিদারি গানটার মূল আধারটা হচ্ছে রাগ ভৈরবী। তো এবার ভৈরবী একটা মানে সামগ্রিকভাবে ভারতীয় সঙ্গীতেই একটা খুব সেলিব্রেটেড রাগ। আমার সবসময় এটা শুধু কাজী নজরুল ইসলামের গানের ক্ষেত্রে নয়, এটা বাংলা আধুনিক গানের ক্ষেত্রেও বটে। আমরা এত রকমভাবে ভৈরবীকে ব্যবহার করেছি, কাজী নজরুল ইসলাম করেছেন, রবীন্দ্রনাথ করেছেন এবং আরও সমস্ত সঙ্গীত স্রষ্টাই করেছেন, যাদের আমরা নাম এখন মনে করতে পারবো। সবাই কোনো না কোনো সময় ভৈরবীকে খানিকটা বা অনেকটা ছুঁয়ে ছুঁয়ে গেছেন। তো আমার সব সময় খুব মনে হতো যে যদি একটা গোটা অনুষ্ঠান হয় যেখানে শুধুই ভৈরবীর বিভিন্ন গান গাওয়া হবে, তাহলে তার মধ্যেও নানান রকম বৈচিত্র্য, মানে অ্যাপারেন্টলি কি মনে হয় যে শুধু ভৈরবী একটা লোক যদি সারা সকাল ধরে সারা সন্ধে ধরে গায়, তাহলে সেটা একটু একটা সেখানে একটা একঘেয়েমির অবকাশ আছে আর কি। কিন্তু মানে খুব আশ্চর্যজনকভাবে এটা দেখা যায় যে ভৈরবীর সুরের মধ্যে এত বৈচিত্র্যকে বাঙালি সঙ্গীত স্রষ্টারা ধরেছেন যে যদি একটা গোটা অনুষ্ঠান শুধু ভৈরবীর গান দিয়ে সাজানো যায় তাহলে সেটা কিন্তু একঘেয়ে হওয়ার খুব একটা জায়গা থাকে না। তা আমি আজকে একটুখানি চেষ্টা করব ভেবেছিলাম যে ভৈরবী, কাজী নজরুল ইসলাম ভৈরবীকে কত রকমভাবে দেখেছেন সেইটাকে একটুখানি কম্প্রিহেন্ড করবার। সবটা তো কম্প্রিহেন্ড করা বলতে যেরকম একটা সামগ্রিকতা বোঝায় সেটা তো হয়ে উঠবে না একটা অনুষ্ঠানে, কিন্তু অন্তত 4-5টা এরকম উদাহরণ যে বিভিন্ন রকমভাবে ভৈরবীকে দেখছেন। তা আমরা তিমির বিদারি গেয়েছি, এবারে আরেকটা গান ভৈরবীর গাই। আমি তবে শুনবো গান, বেশ কিছু গান আমার শোনার ইচ্ছে রয়েছে। তো সময়ের তালে চলে না, আমরা চলে এসেছি একটা বিরতিতে যাওয়ার সময় হয়ে গেছে। আপনাদের জন্য বলি, যারা আপনারা ওপারে রয়েছেন তাদেরকে অবশ্যই আপনারা সরাসরি কথা বলার নাম্বারে ফোন করতে পারেন। আপনাদের যদি কোনো কিছু আবদার থাকে, আবেদন থাকে, গান শুনতে চাইছেন, অবশ্যই শুনতে চাইতেই পারেন। আমরা ফিরে আসছি, কেউ কোথাও যাবে না, সঙ্গে থাকুন। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। দুখু মিয়া, পাওয়ার্ড বাই একেটি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান দুখু মিয়া। কবি কাজী নজরুল ইসলামের সম্পর্কে বিভিন্ন বিষয়কে জানা, তাকে নিয়ে কথা, তাকে নিয়ে চর্চা, আমরা যতটাই বলি ততটাই কম। তার সুর, গান সব কিছু নিয়ে যেটাই বলি, মনে হয় যে কি করে সম্ভব একজন কবি তার যে জীবন শৈলী, জীবনের চলার পথ, কতই বা
22 বছর, 21 কি 22 বছর, এই তো তার সৃষ্টির সময়কাল। সেই সময়ে এত ধারার সৃষ্টি তার। আমরা মুগ্ধ হয়েছি, মোহিত হয়েছি বারবার, এবং খানিকটা অবাকও হয়েছি। কি করে সম্ভব? তার জীবনের নানা রকম যে গতিপথ অত তো সহজ ছিল না, অথচ তবুও তিনি কত সুন্দর করে রচনা করে গেছেন, একের পর এক তার সৃষ্টির ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন সব কিছু দিয়ে। চলুন আবার আমরা গানে যাব। আমাদের সঙ্গে রয়েছেন আজকে আমাদের ভীষণ প্রিয় একজন শিল্পী, স্নিগ্ধ দেবদা, যার গানে আমরা বারবার মুগ্ধ হয়েছি। তাই বলি আপনারা অবশ্যই ফোনের মাধ্যমে সরাসরি কথা বলতে পারেন, আমাদের এই অনুষ্ঠানে পৌঁছে যেতে পারেন, এই অনুষ্ঠানের একজন সঙ্গী হয়ে উঠতে পারেন। গানে যাব। পোহালো পোহালো নিশি, পোহালো পোহালো নিশি, কুঞ্জ দ্বারে তব গাহিছে পাখি, খোলো গো আঁখি, খোলো গো আঁখি, খোলো খোলো গো আঁখি, খোলো গো আঁখি, খোলো গো আঁখি, খোলো খোলো গো আঁখি, খোলো গো আঁখি, খোলো খোলো গো আঁখি, খোলো গো আঁখি, খোলো খোলো গো আঁখি, পোহালো পোহালো নিশি, পোহালো পোহালো নিশি, পোহালো পোহালো নিশি, কুঞ্জ দ্বারে পাখি, কুঞ্জ দ্বারে তব গাহিছে পাখি, খোলো গো আঁখি, খোলো গো আঁখি, খোলো খোলো গো আঁখি, খোলো গো আঁখি, বাজে দূরে, ওই বংশী বাজে দূরে, শোনো ঘুম ভাঙানি সুরে, বাজে দূরে, শোনো ঘুম ভাঙানো সুরে, খোলো দ্বার, খোলো দ্বার, খোলো দ্বার, খোলো দ্বার, লহ মধুরে ডাকি, খোলো দ্বার, লহ মধুরে ডাকি, খোলো
খোলো গো আঁখি খোলো গো আঁখি পোহালো পোহালো নিশি পোহালো পোহালো নিশি পোহালো 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 নিশি পোহালো পোহালো নিশি কুঞ্জদ্বারে তব গাহিছে পাখি কুঞ্জদ্বারে তব গাহিছে পাখি গো কুঞ্জদ্বারে তব গাহিছে পাখি খোলো খোলো গো আঁখি খোলো গো আঁখি খোলো খোলো গো খোলো খোলো গো খোলো খোলো গো আঁখি খোলো গো আঁখি খোলো গো আঁখি খোলো খোলো গো আঁখি খোলো গো আঁখি খোলো খোলো আঁখি খোলো গো আহা কি গান, কি দেখো কি সুর, কি ছোট্ট সুর। গান, ছটা। জাগরণের গান, এক 4টে লাইন, 2 লাইনের অন্তরা 2 লাইনের স্থায়ী, কিন্তু তার মধ্যে সুরের বৈচিত্র্যটাকে এমন করে একেবারে। ধরা যে মানে মনে হয় ভৈরবীতে যা যা হয় সবই এই গানটাতে যেন হবে, তাই না? সত্যি তাই, এত বৈচিত্র্য আমরা কিন্তু অন্য কোথাও পাই না, তার সৃষ্টির মধ্যে যেটা পাই। সময়টা 1938 সাল, তিনি যখন আনুষ্ঠানিকভাবে কলকাতা বেতার কেন্দ্রে যুক্ত হলেন। বিভিন্ন রকম গান সেখানে তাকে লিখতে হতো, রচনা করতেন, নানা রকম ধারা। আর ঠিক সেই সময় যদি একটি অনুষ্ঠান সেখানে সম্প্রচারিত হতো মাসে একবার করে, অনুষ্ঠানটির নাম হারামণি। এই হারামণির একটা বিশেষত্ব ছিল, এই হারামণিতে যে গানগুলো মূলত প্রকাশ পেত ভীষণ অল্প, মানে স্বল্প শ্রুত, এবং তার সাথে যে রাগরাগিণীগুলো প্রায় লুপ্তপ্রায় এমনই কিছু নিয়ে রচনা, সেই হারামণির বৈশিষ্ট্য ছিল, অনুষ্ঠানটির বৈশিষ্ট্য ছিল। আর এই কাজটি করতে গিয়ে কবি কাজী নজরুল ইসলাম ফার্সি ভাষার আমির খসরুর অনেক বই পড়ে ফেললেন। এই বই তাকে পরবর্তী সময়ে সাহায্য করেছিল নানা রকম রাগ রাগিনীর যে ধারা, সেই ধারাগুলোকে আরও বেশি করে সেই অনুষ্ঠানের মাধ্যমে সামনে তুলে ধরতে। নানা রকম এক্সপেরিমেন্ট সবসময় চলেছে তার কাজের মধ্যে, এটাও কিন্তু তার একটা প্রকাশ। এবং আজকের সময় দাঁড়িয়ে আমরা যখন এই গানগুলো শুনি তখনই এই কথাই মনে আসে যে সত্যি তো এত বৈচিত্র্য, এত রকম ধারা আমরা কি আদৌ কোথাও পাই আর ফিরে? সেখানে আমার মনে হয় যে কবি কাজী নজরুল ইসলাম অনেক বেশি কবি হয়ে উঠেছেন। তার যদিও বা মাত্র 23 বছর বয়সে সাহিত্য চর্চার ভাণ্ডার ছিল অনেক সমৃদ্ধ, তবুও তিনি কবি, তবুও তিনি আমাদের খুব প্রাণের মানুষ, মনের মানুষ তার সৃষ্টির মধ্যে দিয়ে। আমরা আবার গানে যাব আজকে। না সত্যি ভালো লাগছে তোমার সাথে এই যে কথায় গানে কত কিছু জানার বিষয়, এবং তাকে নিয়ে যতই চর্চা করি দেখো যেন মনে হয় সত্যি তো একটি মানুষ তার জীবনধারাকে এক পাশে রেখে তার সৃষ্টির যে সম্ভার কিভাবে গড়ে তুলেছেন, হ্যাঁ, আর অতটুকু অ্যাক্টিভ টাইম আমাদের সমৃদ্ধ করেছেন। সত্যি তো মানে যতদিন জীবিত ছিলেন ততদিনই যদি সক্রিয় থাকতেন তাহলে না জানি আরো কত কি আমরা পেতাম। তাই তো। মানে আমাকে না, আমার একজন অঙ্কের মাস্টারমশাই ছিলেন, তিনি তার কাছে আমি বলাই বাহুল্য শুধুই অঙ্ক শিখিনি, জীবনের নানান কিছু শিখেছি, কিন্তু তিনি মানে খুব অ্যাভিড রিডার ছিলেন, অনেক কিছু পড়তেন, বিভিন্ন বিষয়ে তার আগ্রহ ছিল, সমস্ত বিষয় নিয়েই প্রচুর বইপত্র পড়তেন। তিনি আমাদের একবার বলেছিলেন যে দেখ, এই যে আমরা বৈষ্ণব পদাবলীর বা তার থেকেও পুরনো একদম চর্যাপদের সময় থেকেই যদি তুই ধরিস, তাহলে বাংলা সাহিত্যের বিভিন্ন যে পুঁথিপত্র বা বাংলা সাহিত্যের সঙ্গে এই আশেপাশে জড়িয়ে থাকা যে পুঁথিপত্র যেভাবে উদ্ধার করেছি, তাতে আমরা রচনা শৈলী দেখে দেখে
বোঝবার চেষ্টা করেছি। কোথাও কোথাও গানের মধ্যে কবির নাম, পদকর্তার নাম, ভণিতা রয়েছে, সেখানে তো বোঝাই যাচ্ছে যে এটা অমুকের রচনা। কিন্তু ধর চণ্ডীদাসের নাম রয়েছে পদের মধ্যে, আমরা কিন্তু বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস এরকম করে রচনা শৈলী দেখে দেখে মনে করেছি যে 3জন 4জন 5জন আলাদা আলাদা চণ্ডীদাস ছিলেন। একেবারে হ্যাঁ, ঠিক। উনি আমাদের বলছেন যে দেখ, কোনোদিন যদি সব কিছু ধ্বংস হয়ে যায়, সব মাটির নিচে চাপা পড়ে যায়, তারপরে আবার 500 বছর পরে মানুষ আবার নতুন করে সভ্যতা গড়ে তোলে, এগুলো মাটি খুঁড়ে আবার আবিষ্কার করে, তাহলে যদি রবীন্দ্রনাথকে আবিষ্কার করে বৈচিত্র্য দেখে, এবং বৈচিত্র্য ছেড়েই দে, শুধু ভলিউম কত লিখেছেন তাই তো। সেইটা দেখে হয়তো মনে করবেন যে 10 জন রবীন্দ্রনাথ ছিলেন, তাই না? আমরা যেরকম একেবারে। করে মনে করি যে 4 জন চণ্ডীদাস আছেন। হ্যাঁ, নজরুল যদি যতদিন বেঁচেছেন ততদিন সক্রিয় থাকতেন, তাহলে মাটি খুঁড়ে যখন বের করতাম আমরা মনে করতাম 25 জন নজরুল ছিলেন। তাই তো, কারণ তার এত রকম মানে সৃষ্টির ধারাগুলো এত রকম, এত বৈচিত্র্যময়, বিভিন্ন রকম। সত্যি তো তাই। বন্ধু রয়েছেন, সুপ্রভাত, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। আমি জামশেদপুর থেকে সমিতা রক্ষিত কথা বলছি। বলুন। এক্ষুনি শিল্পী বলছিলেন যে নজরুলের সমস্ত যে গানের কর্মকাণ্ড, তাকে ধরা তো এক কথায় অসম্ভব। তবে একটি কথা বলা যায়, তার সমস্ত লেখার বিচার করা, সঙ্গীতে বিচার করা আমাদের মতন একদম সাধারণ লোকের পক্ষে তো কিছুই সম্ভব নয়। তবে এইটুকু কখনোই বলতে না। চাই, তাকে আমরা সব্যসাচী হিসেবে ধরতে পারি। তার দু হাতে কিন্তু নানা ছন্দ, নানা সঙ্গীত, নানা ভাব, নানা তাল। এবারে ওটা ছেড়ে আমি শিল্পীর কাছে একটু যাব। শিল্পী আমার খুব প্রিয় শিল্পী, তাই একটি অনুরোধ করতে ফোনটি করলাম। আমি সাধারণত ফোন করি না। আমার আছে এই কখানি গান। নমস্কার, আমার আছে এই কখানি গান। এই গানটি শুনতে পারলে খুবই ঋদ্ধ হব। আপনাদের আলোচনায় খুবই ঋদ্ধ হচ্ছি, এতে কোনো সন্দেহ নেই। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। আসলেই তাই, আমরা কিন্তু আলোচনা করছি বিভিন্ন বিষয়কে নিয়ে। তাদেরকে ছুঁতে পারা, ধরতে পারা, তাদের সৃষ্টির বিষয়ে বলা আদৌ সম্ভব কি? কখনোই নয়। আর তার কারণেই আমরা বলি না যে কখনো কখনো এমন বিশেষ মানব পৃথিবীতে আসেন যারা তাদের সৃষ্টির মধ্যে দিয়ে ছাপ ছেড়ে যান, যেটা যুগ যুগ ধরে একইভাবে মানুষের মধ্যে চলতে থাকে। তার বিচরণ, সেই সৃষ্টিগুলোকে নিয়ে বিচরণ। আমরা কি মানে এখন গানের সময় আছে না অন্য কিছু আছে? চলো শুনি আচ্ছা। গান। যত বাজিয়ে যাহা কিছু মম আছে প্রিয় সকলে নিয় হে স্বামী। দা দা তিন সকলে নিয় হে স্বামী, স্বামী সকলে নিয় হে স্বামী, যাহা কিছু আছে প্রিয় সকলে নিয় হে স্বামী, যত সাধ আশা প্রীতি ভালো
সপিনু চরণে আমি স্বামী সকলি নিয় হে স্বামী যাহা কিছু আছে প্রিয় সকলি নিয় সকলি নিয় সকলি নিয় হে স্বামী ধরে যারে রাখি আমার বলিয়া আমার বলিয়া আমার বলিয়া ওগো ধরে যারে রাখি আমার বলিয়া সহসা কাঁদায় যায় সে চলিয়া ওগো ধরে যারে রাখি ধরে যারে রাখি আমার বলিয়া আমার বলিয়া ধরে যার রাখি আমার বলিয়া সহসা কাঁদায় যায় যায় সে চলিয়া অনিমেষ আঁখি তুমি ধ্রুব তারা জাগো দিবস জামি জাগো দিবস যাবি সকলি নিয় হে স্বামী যাহা কিছু মম আছে প্রিয় সকলি নিয় হে স্বামী মায়ার ছলনায় পুতুল খেলা পুতুল খেলায় পুতুল খেলায় মায়ার ছলনায় মায়ার ছলনায় মায়ার ছলনায় মায়ার ছলনায় পুতুল খেলায় মায়ার ছলনায় মায়ার ছলনায় মায়ার
গিয়েছিলে আমায় ভুলেছি সে খেলায় আজও অবেলায় তোমারি দুয়ারে আমি সকলে নিয় হে স্বামী যাহা কিছু মম যাহা কিছু মম আছে প্রিয়তম যাহা কিছু মম আছে প্রিয়তম যাহা কিছু মম আছে প্রিয়তম সকলে নিয় সকলে নিয় সকলে নিয় সকলে নিয় হে স্বামী স্বামী সকলে নিয় সকলে নিয় সকলে নিয় হে স্বামী স্বামী সকলে নিয় হে স্বামী স্বামী সকলে নিয় হে স্বামী। আহা, তোমার এই গানটা শুনতে শুনতে মনে হয়েছিল যে দেখো, প্রেম প্রেম থাকলে বিরহ থাকবেই। আর এই যে কথার কতখানি ভাব, কতখানি গভীরতা কবির মননে চিন্তনে এত সুন্দরভাবে লিখেছেন। আর একটু আগেই বলছিলেন না, সেই কথার রেস ধরে যদি বলি যে যদি কখনো এমন হয় সেই পুরনো পুস্তকের মতো যদি কিছু সৃষ্টি খুঁজে পাওয়া যায়, কতজন কাজী নজরুল ইসলাম থাকবেন। ধ্বংসাবশেষ থেকে হয়তো বার করা হচ্ছে এক এক করে যে কি কি ছিল, সেই ধ্বংসাবশেষ থেকে বার করে মানুষ ভাববেন যে কাজী নজরুল ইসলাম কি অনেকে ছিলেন, একজনই মানুষ নাকি অনেকজন কাজী নজরুল ইসলাম। কারণ তার ভাবধারা, যেমন প্রেমের কথা বলি বিদ্রোহের কথাও বলি, তাই তিনি বিদ্রোহী কবি। কথায় আসবো, তবে বন্ধু রয়েছেন, একটু শুনবো। সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, স্নেহাশিস রাহা, হাওড়া ময়দান থেকে বলছি। বলুন। স্নিগ্ধতা আসা মানেই তো সবই নতুন, মানে এমন এমন কিছু গান শুনছি যেগুলো খুব কম শুনি, শোনাই যায় না এরকম গান। এরকম দুটো গানের কথা বলি, স্নিগ্ধতা এসেছি বলেই বলছি। একটা হচ্ছে আজো কাঁদে কাননে কোয়েলি, আর একটা হচ্ছে বেদনার বেদি তলে পেটেছি আসন। যদি শোনাতে পারেন ভালো লাগবে খুবই। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। আজও কাঁদে কারণে কোয়েলিয়া দাদা আমার হ্যাঁ মানে শোনাতে হয়তো পারবো, একটুখানি ঝুঁকি নিয়ে শুরু করে দিতে হবে আর কি। আমার সঙ্গে গানের লেখাটা এই মুহূর্তে নেই, তবে বহুবার গাওয়া গান সত্যি আমিও অনেক দিন গাই না নিজেও। হ্যাঁ, খানিকটা নিশ্চয়ই আপনাকে শোনাতে পারবো, শোনাচ্ছি। আচ্ছা, এখনই শোনাচ্ছ? এখনই শোনাবো, হ্যাঁ শোনাতে পারি, চলো। বেশ, শুনি। আজো কাঁদে কাননে কোয়েলিয়া, আজো কাঁদে কাননে কোয়েলিয়া, চম্পা কুঞ্জে আজো গুঞ্জে ভ্রমরা, চম্পা কুঞ্জে আজো গুঞ্জে ভ্রমরা, কুহরিছে পাপিয়া, কুহরিছে পাপিয়া, আজো কাঁদে কাননে কোয়েলিয়া, কাননে কাঁদে, কাননে কাঁদে
প্রেম কুসুম শুকাইয়া গেল হায় প্রেম কুসুম শুকাইয়া গেল হায় প্রাণ প্রদীপ মোর হেরো গো নিভে যায় প্রেম কুসুম শুকাইয়া গেল হায় প্রাণ প্রদীপ মোর হেরো গো নিভে যায় বিরহী এসো ফিরিয়া বিরহী এসো ফিরিয়া আজো কাঁদে কাননে কোয়েলিয়া আজো কাঁদে কাননে তোমার পথ চাই হে প্রিয় নিশিরে তোমার পথ চাই হে প্রিয় নিশিরে তোমার পথ চাই হে প্রিয় নিশিরে মালার ফুল মোর ধুলায় হলো নি মালার ফুল মোর ধুলায় হলো নি জন্ম গেল ঝরিয়া আজো কাঁদে কাননে কোয়েলিয়া আজো কাঁদে কাননে কোয়েলিয়া চম্পা কুঞ্জে আজ কুঞ্জে ভ্রমরা চম্পা কুঞ্জে আজ কুঞ্জে ভ্রমরা কুহরিছে পাখিয়া আজো কাননে কোয়েলিয়া আজো কাঁদে কাননে কাঁদে কাননে কাঁদে কাননে কোয়েলিয়া আহা হা সব গান। সবটাই মনে আছে দেখলাম ইনসিডেন্ট। না এবার আমরা একটু থামছি, এই রেশটা নিয়ে আবার ফিরে আসব। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। দুখু মিয়া পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম আবার আমরা দুখু মিয়ার অনুষ্ঠানে একেবারে শেষ অধ্যায়ে পৌঁছে গেছি চলতে চলতে। এই সময়টা এত সহজে খুব কম সময়ের মধ্যে কিভাবে যেন আমার মনে হয় যে এই তো সবে শুরু হলো অনুষ্ঠান, দেখতে দেখতে শেষের দিকে পৌঁছে গেছি আমরা। আজকে যখন রয়েছেন আমাদের সঙ্গে আমাদের খুব প্রিয় পছন্দের শিল্পী, চলুন আবার গান দিয়ে এই অধ্যায়টুকু শুরু করে। আবার আমরা ভৈরবীতে ফিরবো। আচ্ছা, এবং কিছুক্ষণ আবার ভৈরবীতে থাকারই পরিকল্পনা আছে। কাজী নজরুল ইসলামের গান এবং ভৈরবী একসঙ্গে উচ্চারণ করলে যে গানটার আশা খুব অবশ্যম্ভাবী, সেই গানটা দিয়ে আমরা এই অধ্যায়টা শুরু করি। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে বিষ্ণে আজি দোল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে বিষ্ণে আজি দোল আজও তার ফুলকলিদের ঘুম তোকেনি তন্দ্রাতে বিলোল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে বিষ্ণে আজি দোল
আজো হায় রিক্ত শাখায় উত্তরে বায় ঝুরছে নিশিদিন। দেখো গাইতে গাইতেই একটু বলি, একটু তবলাটা সফট করো। ভৈরবীতে ঠুমরি অঙ্গের প্রয়োগ তো প্রচুর হয়, যার জন্য কুশলী গায়করা চিরকালই বলে এসেছেন যে ভৈরবী আর পিলু এই দুটো রাগে 12টা স্বরই প্রয়োগ করা সম্ভব। এবার ভৈরবী সা কোমল রে কোমল গা শুদ্ধ মা পা কোমল ধা কোমল নি সা, এটা ভৈরবীর চলন সাধারণত। তার মানে শুদ্ধ স্বরগুলোর প্রয়োগ কম হচ্ছে। এবারে শুদ্ধ গা করিমা, এইগুলো ভৈরবীতে প্রয়োগ আমরাও অনেককে করতে শুনেছি, আমরাও কখনো কখনো একটু একটু চেষ্টা করেছি। সেটা সারে গা মা মা রে গা সা, এরকম অঙ্গে, বা সারে গা 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 রে সা, এরকম অঙ্গে প্রয়োগ হয়েছে। ঠিক এই অঙ্গে শুদ্ধ গান্ধার ভৈরবীতে। আজো হায় রিক্ত শাখায় উত্তরে বায়, এইটা উত্তরে বায় ঝুরছে নিশিদিন। আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভোল। আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভোল। বাগিচায় বুলবুলি কবে সে ফুলকুমারী ঘোমটা চিরে আসবে বাহিরে। কবে সে কবে সে ফুলকুমারী ঘোমটা ছিঁড়ে আসবে বাহিরে। শিশিরের স্পর্শ শুনে ভাঙবে রে ঘুম, স্পর্শ শুনে ভাঙবে রে ঘুম, রাঙবে রে কপল। শিশিরের স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম, রাঙবে রে কপল। শিশিরের স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম, রাঙবে রে কপল। ফাগুনের মুকুল জাগা দুকুল ভাঙা আসবে ফুলের বান। ফাগুনের মুকুল জাগা দুকুল ভাঙা আসবে ফুলের বান। ফাগুনের মুকুল জাগা দুকুল ভাঙা আসবে ফুলের বান। ফাগুনের মুকুল দুকুল ভাঙা আসবে ফুলের বান। কুড়িদের ওষ্ঠ ফুটে লুটবে হাসি, ওষ্ঠ ফুটে লুটবে হাসি, ফুটবে গানে টোল। কুড়িদের ওষ্ঠ ফুটে ফুটবে হাসি, ফুটবে গানে টোল। বাগিচায়
কবি তুই গন্ধে ভুলে ডুবলি জলে কুল পেরিয়ে আর কবি তুই গন্ধে ভুলে ডুবলি জলে কুল পেরিয়ে আর ফুলে তোর বুক ভরেছি ফুলে তোর বুক ভরেছিস আজকে জলে ভরে আখির কোল ফুলে তোর বুক ভরেছিস আজকে জলে ভরে আখির কোল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে কৃষ্ণে আজি দোল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে কৃষ্ণে আজি দোল কৃষ্ণে আজি দোল কৃষ্ণে আজি দোল। বাহ, অসাধারণ, দারুণ সুন্দর। এই যে কথা এবং সুর, এত সুন্দর একটা মেলবন্ধন, আর বিশেষ করে এই যে কথার ব্যঞ্জনা যদি বলি, এটাই হ্যাঁ, মূলত এই আকৃষ্ট গানটার করে ক্ষেত্রে মানুষকে। সত্যিই তাই, অসাধারণ। তবে আবার পরের গানে যাব। মানে এটা কি জানো তো, এই যে গানটা বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল, আজও তার ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল, এই গানটা ট্রাভেল করে এতগুলো অন্তরা পার হয়ে, গানটার তো গজলের ফরম্যাটে অনেকগুলো অন্তরা কাপলেট কাপলেট করে শেষে এসে কবি তুই গন্ধে ভুলে ডুবলি জলে কুল পেলিনে আর ফুলে তোর বুক ভরেছিস আজকে জলে ভররে আঁখির কোল। এইটা মানে আমার কেমন যেন মনে হয় যে এটা গানটা আনন্দের না দুঃখের, এটা ডিসাইড করতে করতে আমার একটা জীবন কেটে যাবে। মানে কোথায় কোন ব্যঞ্জনায় অ্যাকচুয়ালি কোন কথাটা বলা হচ্ছে, এই যে বসন্তের আগমনের যে আনন্দ আর তার পেছনে একটা আন্ডার কারেন্টের মতন একটা দুঃখ, এটার মধ্যে কোনটাকে যে কখন বড় করে দেখানো হচ্ছে আর সুরটা তাকে কীরকমভাবে মানে ঠেলে ঠেলে কোনটাকে কখন এগিয়ে দিচ্ছে, এইটা ডিসাইড করা এই ধরনের গানে খুব মুশকিল। এটা মানে এই ধরনটা প্রায় একটা রাবীন্দ্রিক ধরন। একদমই। রবীন্দ্রনাথের কিছু কিছু গান যেরকম মানে দুঃখের না আনন্দের, এটা ডিসাইড করতে করতে মনে হয় জীবন কেটে যাবে, এই গানটাতে আমার সেইটা মনে হয়। আমরা এই ধারণায় থাকি, ভাবে থাকি। তবে আবার গানে চলে যাই। সত্যি বলতে এমনই কিছু সৃষ্টি বলেই বোধহয় আমরা সবসময় ভাবতে শুরু করি, এবং ভাবনাটা শুরু তো করতে পারি, শেষ আদি অন্ত কিছুই পাবো না, তার থেকে সুরে থাকি, এই বোধহয় ভালো। হ্যাঁ, সেই চলো। বেশি ভেবে লাভও নেই, ঠিকই। আমরা থাকবো আরও কিছুক্ষণ ভৈরবীতেই, হয়তো আজকের অনুষ্ঠানের শেষ পর্যন্তও হতে পারে জানি না, তবে একটু ভৈরবী থেকে বেরোনোরও একদম শেষ পর্বে গিয়ে ইচ্ছে আছে। এই গানটা যাও তুমি ফিরে, এটা একটু একটু কম শোনা যায়। খুব সম্প্রতি আমি একটা অন্য কাজের সূত্রে এই গানটার নাগাল পেয়েছি। এই গানটাতে তালের যেরকমভাবে বিন্যাস আছে, ঠিক তাল ফেরতা বলবো না, কিন্তু দাদরার গান থেকে লগ্গি অঙ্গে কাহারবায় চলে যাওয়া, আবার দাদরায় ফেরা, এই জিনিসটা আছে। ফলে এই গানটা একটু না তৈরি করে গাওয়ার ব্যাপার আছে, চট করে মানে আনরিহার্সড এই গানটা গাওয়া একটু মুশকিল। তবে যতটুকু আমাদের পক্ষে হয়, মাঝখানে একবার একটু থামবে, দুটো লাইন তাল ছাড়াও আছে, আমরা একটু যতটুকু আই কন্ট্যাক্টে হয় গাওয়ার চেষ্টা করি। আরেক ধরনের ভৈরবী। যাও যাও তুমি ফিরে। দেখো, হিন্দুস্তানি রাগ সঙ্গীতে ভৈরবীকে বলা হয়েছে সদা সুহাগন রাগ, আর রবীন্দ্রনাথ ভৈরবী সম্পর্কে লিখতে গিয়ে লিখেছেন উদাস করুণ ভৈরবী। ভারতবর্ষ কিন্তু রবীন্দ্রনাথকে বাদ দিলে
বাকি ভারতবর্ষ কিন্তু ভৈরবীকে চিরকালই সদা সুহাগন হিসেবে দেখে এসেছে। সেই সদা একেবারেই। সুহাগনের মধ্যে একটা উদাস করুণ রূপ রবীন্দ্রনাথ খুঁজে পেলেন, তারও আগে বোধহয় বাংলার বাউলরা খুঁজে পেয়েছিলেন। এবার দুটো যখন মিশলো এবং কাজী নজরুল ইসলামের মতন মানুষেরা যখন এই ভৈরবীর ট্রিটমেন্ট শুরু করলেন, তখন এই দুটোকেও কোথাও একটা অতিক্রম করে যাওয়ার একটা রাস্তা বোধহয় ভৈরবী পেল। যাও যাও তুমি ফিরে এই মুছিনো আঁখে, যাও যাও তুমি ফিরে এই মুছিনো আঁখে, যাও যাও তুমি ফিরে। কে বাঁধিবে তোমারে গানেরও পাখি, যাও যাও তুমি ফিরে এই মুছিনো আঁখে, যাও যাও তুমি ফিরে। আজ এত প্রেম আশা, এত ভালোবাসা, এত প্রেম আশা, এত ভালোবাসা, এত প্রেম আশা, এত ভালোবাসা, এত প্রেম আশা, এত ভালোবাসা মোর, এত প্রেম আশা, এত ভালোবাসা, সকলি দুরাশা আজ কি দিয়া রাখি, যাও যাও তুমি ফিরে এই মুছিনো আঁখে, যাও যাও তুমি ফিরে। তোমার বেঁধেছিল নয়ন শুধু রূপের জালে, তোমার বেঁধেছিল নয়ন শুধু রূপের জালে, তাই দুদিন কাঁদিয়া এ বাঁধন ছাড়াবে। আমার বাঁধিয়াছে হিয়া আমার বাঁধিয়াছে হিয়া, আমি ছাড়াবো কি দিয়া, আমার বাঁধিয়াছে হিয়া, আমি ছাড়াবো কি দিয়া, আমার হিয়া তো নয়ন নহে, হিয়া তো নয়ন নহে, ও সে ছাড়ে না কাঁদিয়া, ও সে ছাড়ে না কাঁদিয়া, ও গো দুদিন কাঁদিয়া। এই অভিমান জ্বালা মোর একলার কালা, এই অভিমান জ্বালা মোর একলার কালা, অভিমান জ্বালা মোর একলার কালা, ম্লান
রাতে ঢাকে যাও যাও তুমি ফিরে এই মুছিল আঁকে যাও তুমি ফিরে এই মুছিল আঁকে কে বাঁধবে তোমারে কে বাঁধবে তোমারে হায় গানের পাকে যাও যাও তুমি ফিরে এই মুছিল আঁকে যাও তুমি ফিরে যাও তুমি ফিরে যাও যাও তুমি ফিরে। আহা, কত সুন্দর গান। তবে স্নিগ্ধদেবতা, আমাদের সময় যেভাবে এগোচ্ছে, আমরা দুটো গান খুব তাড়াতাড়ি শুনে নেব। হ্যাঁ, দুটো গানের সময়। হ্যাঁ, শুধু গানেতেই থাকি। হ্যাঁ, এবার একটু একটা কীর্তন অঙ্গের গান গাইব। এই গানটা আজকের অনুষ্ঠানে গাওয়ার একটা বিশেষ কারণ আছে, সেটা হচ্ছে এই যে আজকে কত 19 তারিখ, তো 21 তারিখ, আগামী পরশু দিন হচ্ছে শ্রদ্ধেয়া প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তো প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে তো আমরা সেই অর্থে নজরুল গীতি শিল্পী হিসেবে মনে রাখি না, কিন্তু অসম্ভব ভালো ভালো কতগুলো, খুব সীমিত সংখ্যক কিন্তু কতগুলো নজরুল গীতি রেকর্ড করেছিলেন। তার মধ্যে এই গানটা যেটা উনি রেকর্ড করেছেন, শ্রদ্ধেয়া নির্মলা মিশ্র রেকর্ড করেছেন, এবং একটা আদি রেকর্ডিং আছে সম্ভবত রেণুকা দাশগুপ্তর, আমার ঠিক এক্ষুনি মনে পড়ছে না। তাছাড়া এই গানটা খুব একটা রেকর্ডেড ভার্সন শোনা যায় না, তো এই গানটা একটুখানি সেই কথা মনে করে আজকে গাই। তুমি যদি রাধা হতে শ্যাম আমারি মতন দিবস নিশি আমারি মতন দিবস নিশি জপিতে শ্যাম নাম তুমি যদি রাধা হতে শ্যাম তুমি যদি রাধা হতে শ্যাম আমারি মতো দিবস নিশি আমারি মতো দিবস নিশি জপিতে শ্যাম নাম তুমি যদি রাধা হতে শ্যাম শ্যাম তুমি যদি রাধা হতে শ্যাম। কৃষ্ণ কলঙ্কের জ্বালা কৃষ্ণ কলঙ্কের জ্বালা মনে হতো মালতীর মালা কৃষ্ণ কলঙ্কের জ্বালা মনে হতো মালতীর মালা চাহিয়া কৃষ্ণ প্রেম জনমে জনমে চাহিয়া কৃষ্ণ প্রেম জনমে জনমে আসিতে ব্রজধাম আসিতে ব্রজধাম তুমি যদি রাধা হতে শ্যাম।
তব বাঁশরীর সুর, বাঁশরীর সুর। কত অকরুণ তব বাঁশরীর সুর, তুমি হইলে শ্রীমতী ব্রজকুলবতী, হইলে শ্রীমতী ব্রজকুলবতী, বুঝিতে নিঠুর কত অকরুণ তব বাঁশরীর সুর, বাঁশরীর সুর। তুমি যে কাঁদনে কাঁদাইছ মোরে, আমি কাঁদাতাম তেমনি করে। তুমি যে কাঁদনে কাঁদাইছ মোরে, আমি কাঁদাতাম তেমনি করে। বুঝিতে কেমন লাগে এ গুরু গঞ্জনা, বুঝিতে কেমন লাগে এ গুরু গঞ্জনা। এ প্রাণ পোড়ানি অবিরাম তুমি যদি রাধা হতে শ্যাম। আমারি মতো দিবস নিশি, আমারি মতো দিবস নিশি, জপিতে শ্যাম নাম তুমি যদি রাধা হতে শ্যাম। শ্যাম তুমি যদি রাধা হতে, রাধা হতে, রাধা হতে শ্যাম। আহা, দারুণ, কিছু বলার নেই। তবে আমরা হাতে আর মাত্র 2 থেকে 3 মিনিট পাবো স্নিগ্ধদেবদা। জানি সুরকে সময়ের বাঁধনে বাঁধা যায় না, তবে খুব ছোট্ট করে শেষ গান শুনতে শুনতে সুরের সাথেই বিদায় নেব। অনেক ধন্যবাদ জানাবো তোমাকে, খুব সুন্দর একটা সকাল উপহার দিয়েছো তুমি। খুব ভালো থেকো আর এভাবেই গান শোনাতে থেকো। আমাদের তো প্রচলিত রীতি হচ্ছে অনুষ্ঠানের শেষে ভৈরবী গাওয়া। ভৈরবীর পরে অন্য কিছু গাওয়াটা এটিকেটের মধ্যে পড়ে না, ভারতীয় সঙ্গীতের তেহজিবের না, মধ্যে। আমি সুরের সাথে সাথে সুর শুনতে শুনতে বিদায় নেব খুব ছোট্ট করে। ধন্যবাদ জানাবো আমাদের যন্ত্রসঙ্গীতে যারা রয়েছেন প্রত্যেককে, সেই আমরা- সঙ্গে অল ওভার টেকনিক্যাল টিমকে। হ্যাঁ, এবং আমরা ধন্যবাদ আপনাদের। এতক্ষণ ধরে এত ভৈরবী যখন গাইলাম, তখন ভৈরবী ছাড়া অন্য কিছু দিয়ে শেষ করা উচিত না, ছোট্ট করে গাইবো। প্রত্যেকে সুরে থাকুন, ভালো থাকুন। চলুন, সুরের সাথে সাথে আজকের অনুষ্ঠান থেকে আমি অলোকানন্দা বিদায় নিচ্ছি। খুব ভালো থাকুন সকলে। মোর নামিটিতে আশা ভাঙিল খেলা, জীবন প্রভাতে এলো বিদায় বেলা, ভাঙিল খেলা। মোর নামিটিতে আশা ভাঙিল খেলা, আঁচলের ফুলগুলি করুণ নয়নে, নিরাশায় চেয়ে আছে তার মুখ পানে। আঁচলের ফুলগুলি করুণ নয়নে, নিরাশায় চেয়ে আছে মোর মুখ পানে। বাজিয়াছে বুকে যেন তার অবহেলা, ভাঙিল খেলা।
মোর নামিটিতে আশা ভাঙিল খেলা, মোর নামিটিতে আশা। দুখু মিয়া